মানুষ আমি এক, তবে নাম আমার অনেক। আসলে বাড়িতে আমার অনেক লোক থাকে তো, তাই আদর করে অনেক নামে ডাকে। আচ্ছা, এই কথাগুলো আমি কার সম্পর্কে বলছি বলো তো? ভাবো ভাবো, আমাদের আজকের খুদে বন্ধুর। আর কার? সেদের সবার নয়নের মনি, তা তো বুঝতেই পারছি, কিন্তু তার সাথে আলাপ করতেও যে মন চাইছে। তাহলে চলো তাকে আমরা ডেকে নিই। এসো। হাই হাই, তোমার নাম কি? আবৃত্তি। আবৃত্তি? ওয়াও, দাঁতগুলো কোথায় গেল? ইঁদুর নিয়ে পালিয়েছে। এ বাবা, তুমি তাড়া করতে পারলে না? হ্যাঁ, কখন নিয়ে পালালো? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। এ মা, দেখি কি করে দেখাও তো দেখি। যা যা, তা তুমি যা খাবার খাও সব তো ফাঁক দিয়ে গলে যায়। হ্যাঁ, চেবাতে পারো না তো? যা যা। কিছু বলছে না বাড়িতে সবাই? হাসছে না, রাগাচ্ছে না তোমাকে? রাগাচ্ছে প্রচুর। তাই প্রচুর রাগাচ্ছে? কি বলছো গো? দাঁত ফোগলা। দাঁত ফোগলা বলেছে? এ মা, আচ্ছা বাড়িতে তো শুনলাম অনেক লোকজন। কজন আছে বাড়িতে? অনেক। কে কে আছে বলো তো দেখি। মা, বাবা, দিদা, দাদু, ঠাম্মা। আচ্ছা, এই যে আজকে সবাই তোমাকে টিভিতে দেখছে, তোমার কেমন লাগছে? দারুণ। দারুণ? আজকে তো তুমি দারুণ সেজেছো। এই ড্রেসটা কে কিনে দিল? মা। হেভি হয়েছে, ফাটাফাটি। আমি তো জানি যার নাম আবৃত্তি সে শুধু আবৃত্তি করতেই পারে না, রান্নাটিও করতে পারে। ওরে বাবা, আমি আবৃত্তি পারি। আবৃত্তিও করতে পারো? শোনাবে নাকি একটু? স্বাধীনতার সুখ, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। বাহ, দারুণ হয়েছে। কাঁচা ঘর কি একটা বানানো হবে নাকি বাড়িতে গিয়ে? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে আগে থেকেই পারছি। কিরকম ভাবে বানিয়েছো? পাটা দিয়ে। পাটা না পাতা? কোনটা? পাটা। পাটা? আচ্ছা, গাছের পাটা। হ্যাঁ। ওকে। আপাতত আমার ভীষণ খিদে পেয়ে গেছে, একটা কিছু ভালো রান্না হওয়া চাই চাই। কি বানাবে বলো? কুমড়ো দানার বড়া। কুমড়ো দানার বড়া বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো ঝটপট দেখি। কুমড়ো দানার বড়া উপকরণ: কুমড়ো দানার পেস্ট, সেদ্ধ স্ম্যাশড আলু, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, এবার রান্না শুরু করি। প্রথম কোনটা দেব? কুমড়ো দানার পেস্টটা ফার্স্টে দিয়ে দাও। ওকে ওকে, ঠিক আছে। এবার কি দেবে গো? এবার দেবো লঙ্কা কুচি। এবার কি দেব? এবার পেঁয়াজ কুচি। এবার কি দেবে? এইবার আলু সেদ্ধটা। এবার কি দেবে? এবার কর্নফ্লাওয়ার। এবার নুনটা দাও। এবার কি দেবে? এবার দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার মিক্স করে নেবো। আচ্ছা, এই যে তুমি বললে এটাকে মিক্স করে নেবে, মিক্স তো আমি করে দিচ্ছি, তারপরে কি হবে? তারপরে তেলটা গরম করতে হবে। হ্যাঁ, তেলটা গরম করতে হবে। তেলটা গরম করতে হবে? তাহলে এক কাজ করি না, এটা করতে করতে তেলটা আমরা গরম করতে বসিয়ে দিই। বেশ, তেল গরম হতে থাকুক, আর এটা তোমাকে আমি হেল্পটা করে দিচ্ছি, সুন্দর করে মিক্স করে দিই। আর এগুলো যতক্ষণ করছি তোমরা কি করবে? আরে শুনে নাও, হাতা খুঁততে টিপ শুনে নাও। ক্যালসিয়াম আছে কুমড়ো বীজে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। শুনতে শুনতে কিন্তু আমরা এটা মিক্স করে ফেলেছি, তাই তো? আচ্ছা, সব কাজই তো করে ফেললাম, এবার কি করব? আমার হাতে একটু তেল দাও। আমি তোমাকে একটু হেল্প করি।
টানিয়ে দিদি একটু উল্টিয়ে দেবে। এটা কে শেখালো? মা। মা শিখিয়েছে? মা ভালো ভালো রান্না করে না? কি বানায় গো বাড়িতে? অনেক কিছু, চিলি চিকেন, ফ্রাইড রাইস। তুমি যখন আমার বাড়ি যাবে আমার মাকেও করতে বলবো। তাই চিলি চিকেন, ফ্রাইড রাইস এইসব? ওকে, সেটা তো না হবেই, কিন্তু কবে এখন বাড়ি যাব, কবে এসব হবে? আমি একটা কথা ভাবছি আর কি, যদি মাকে এখানে আজকে ডেকে নেওয়া যায় তাহলে একটা অন্য রান্না শিখে নেব আমরা। খাওয়াবে তোমার মা করে? ওকে, তাহলে চলো আমাদের আজকে খুদে বন্ধুর মাকে ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভীষণ ভালো আছি। নোলকটা কি সুন্দর লাগছে। তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। তোমার জন্য এটা এনেছি, এটা আমি নিজে হাতে বানিয়েছি। তাই? হ্যাঁ। ওয়াও, কি সুন্দর! তুমি নিজের হাতে গয়না বানিয়েছো? দেখো বন্ধুরা, দেখো, এগুলো আমার প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করব, এইটা দেখার পর তো আরো নিশ্চিত হয়ে গেলাম আমি যে মাও শিল্পী, মেয়েও শিল্পী। রান্নাটা সত্যি কিন্তু একটা আর্ট, আর যারা এটা করতে পারে তারা আর্টিস্ট, এটা তো আমি মনে করি। কিন্তু এত ছোট আর্টিস্ট, এত খুদে আর্টিস্ট, আমি তো ভাবতে পারছি না। রান্না বান্না খুব ফলো করে না তোমার থেকে? হ্যাঁ, ও খুব রান্না করতে পছন্দ করে। মানে নুডলস বানাবো, জলে আমি দেব, তারপরে যে কোনো কিছু মশলা বাটবো, আদা বাটবো, শিলনোড়াতে পর্যন্ত নিজে বাটার চেষ্টা করে আর কি। কারণ মানে আমরা যেহেতু গ্রামে থাকি, তো ওখানে মানে আমি শিলনোড়ায় মাঝে মাঝে হয়তো নেচারের মধ্যে আমাদের অনেক মানে ফাঁকা জায়গা আছে, ওখানে রান্না টান্না করি। তো তখন ওখানে আমি শিলনোড়ায় যখন করি ও বলে আমি করবো, এরকম অনেক কিছু করে। মানে বুঝতেই পারছি তার প্রতিফলন হচ্ছে, দেখতে পাচ্ছ? এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। দাঁড়াও আমি তুলে নিই। আহা, এবং কুমড়ো দানার বড়া ভাবা যাচ্ছে না। ও কি রান্না বান্নার ব্যাপারে এতটা ইন্টারেস্টেড, নাকি সব দিকেই ওর মোটামুটি বিচরণ রয়েছে? হ্যাঁ, পড়াশোনা ছাড়া সব দিকে ওর ইন্টারেস্ট আছে। আচ্ছা, পড়াশোনা নিয়ে যে ঝামেলাটা হয় বাড়িতে, সেটা কিরকম জায়গায় যায় আমি জানতে চাই। ও বলে আমি টিচার হব, কিন্তু পড়াশোনা করে না। যখন আমি বলি যে তুই তাহলে কিসের টিচার হবি, বলবে আমি সকালে স্কুল যাব, তারপর স্কুলে পড়াবো, তারপর বিকেলবেলাতে টিউশন পড়াবো, শনিবার রবিবার নাচ শেখাবো, গান শেখাবো, একদিন আবৃত্তি শেখাবো। মানে কমপ্লিট প্যাকেজ, সবকিছুর টিচারও, তাই তো? বুঝতেই পারছি। মাঝে মধ্যে রান্নাটাও শিখিয়ে দেবেন ম্যাডাম, যারা পারে না লাইক মি, তারা আপনার কাছে একটু শিখতে শিখতে যাবে আর কি। সেটার কি একটা ক্লাস হবে? প্রচন্ড দুষ্টু। তাই? একটা দুষ্টুমির গল্প শুনতে চাই আমি। ছোটবেলা একদিন, মানে তখন কত হবে, 4 বছর এরকম হয়তো বয়স হবে, 3.5-4 বছর। আমার পার্সে নোট ছিল, 500 টাকার নোট আর কয়েন ছিল। নোটগুলোকে নিয়ে এরকম মুড়েছে, তার ভেতরে একটা করে 1 টাকার কয়েন দিয়েছে, দিয়ে বলছে ফুচকা বানিয়ে। আর এত মা মেরেছে, আমার এখনো মনে আছে। ওর এখনো মনে আছে? তুমি এত মেরেছো? হ্যাঁ, ওর মানে সব মনে থাকে। কবে ছোটবেলায় কোন রাস্তা দিয়ে কোথায় গেছে সেগুলো মনে থাকে, পড়াশোনা ছাড়া। এ বাবা, মা তোমাকে নিয়ে মজা করছে এখানে এসে টেলিভিশনের পর্দায় প্রথমবার। মা মেয়েকে দিয়ে মজা করছে। না না, এটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, মাও তো নিশ্চয়ই দুষ্টুমি করে? হ্যাঁ, প্রচুর দুষ্টুমি করে। তাই? বলে দাও তো একটু, কি কি করে? যা বলে সেইটা করে না। করে না? কি বলো করতে, যেটা করে না? যেটা বানিয়ে দিতে বলে সেইটা করে না, প্রমিস রাখে না। যদি ও ভালো করে পড়াশোনা করে আমি প্রমিস রাখবো। আমাকে কথা দিয়েছে কিন্তু মা। আমি কিন্তু পড়াশোনা করি। ও পড়াশোনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ঝামেলা অশান্তির দরকার নেই। মানে এই কলহ বাড়ি আর লাভ নেই। আপাতত কনসেন্ট্রেট করছি যেটা তৈরি হয়ে গেছে, কুমড়ো দানার বড়া। তাতে কুমড়ো দানার বড়া তো রেডি, এবার একটু সুন্দর করে সার্ভ করতে হবে, তো সেটা আমরা করতে থাকছি। তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কুমড়ো দানার বড়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। আবৃত্তি দারুণ হয়েছে। খুদে বন্ধুরা, এটা যদি বাড়িতে ট্রাই করতে চাও তাহলে রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে কুমড়ো দানার পেস্ট নিয়ে তাতে একে একে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ স্ম্যাশড আলু, কর্নফ্লাওয়ার, নুন,
হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে বড়ার আকারে গড়ে ভেজে নিলেই রেডি কুমড়ো দানার বড়া। এইবারে শিখবো একটা অন্য রান্না। তুমি কি খাওয়াবে আজ? আজ আমি বানাচ্ছি বেরেস্তা ওলকপির ডালনা। বাহ, আজ খাবো বেরেস্তা ওলকপির ডালনা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। বেরেস্তা ওলকপির ডালনা। উপকরণ: ভাজা কাতলা মাছ, ওলকপির টুকরো, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাসুন্দি, বেরেস্তা, চেরা কাঁচা লঙ্কা, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে। হ্যাঁ, এবার রান্না শুরু করা যাক। প্রথম কি দেব তোমাকে? প্রথমে আমাকে একটা কড়াই দাও। এবার আমি এতে ওলকপিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব নুন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আমাকে একটু জলটা দাও। নিশ্চয়। ঢেকে দিলাম। এটা সিদ্ধ করে যখন শুকিয়ে যাবে নামিয়ে এটা তো স্ম্যাশ করতে হবে, সিদ্ধ হতে গিয়ে অনেকটা তো সময় যাবে, তো সেই হিসাবে আমি কিছুটা করে রেখেছি, আগে থেকেই স্ম্যাশ করে রেখেছি। ওকে, ঠিক আছে, তাহলে তুমি সেটা ইউজ করো। হ্যাঁ, এবার তাহলে আমাকে একটা অন্য কড়াই দাও। এবার আমাকে তেল দাও, সরষের তেল। এটা যতক্ষণ গরম হচ্ছে আমি তোমায় একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমি এটা শুনলাম ওর নাকি ওর জন্মগ্রহণের সময় অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা অনেক কিছু ছিল আর কি, যে আমি কিভাবে হয়েছি, কি পড়ে হয়েছি, এইসব নাকি জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, ওর আমাকে একদিন বলছে যে মাম্মা আমি যখন তোমার পেটুতে ছিলাম আমি কি পরে থাকতাম। আমি বলছি খালি গায়ে। বলছে কেন? আমি বলছি তখন তো গরমকাল ছিল তাই জন্য। ওর জুনে জন্ম। দিয়ে বলছে তাহলে যারা শীতকালে জন্মায় তারা কি সোয়েটার পরে জন্মায়? হ্যাঁ, সোয়েটার পরেই জন্মায়, পায়ে মোজাও থাকে, হাতে গ্লাভসও থাকে। সত্যি। আচ্ছা, তেলটা তো গরম হয়ে গেছে। এবার এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এরপর ওতে দিয়ে দেব আদা বাটা। আচ্ছা, এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, খুব সামান্য পরিমাণে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু কাসুন্দি দেব। একটু নুন দাও না। নিশ্চয়ই। খুব সামান্য দেবে, তখন দেওয়া আছে। এবার আমরা ওই যে ওলকপির যে পেস্টটা আছে ওটা দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তানিয়া, এটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দাও। আচ্ছা, এটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা কাতলা মাছগুলো। এবার যে বেরেস্তাটা আছে ওটা উপর থেকে ছড়িয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ব্যাস তানিয়া, আর কিছুক্ষণের মধ্যেই সার্ভ করব গরম গরম বেরেস্তা ওলকপির ডালনা। বাহ, অসাধারণ। আচ্ছা, এই রান্নাটা তুমি শিখলে কোথায় গো? এটা অ্যাকচুয়ালি আমরা তো মানে সবাই কি হয়, ওলকপি জিনিসটা সবাই খুব একটা পছন্দ করে না, তো সেই হিসাবে ভেবেছিলাম যে ওলকপি দিয়ে যদি নতুন কিছু একটা বানানো যায়। প্রথমবার যখন আমি বানিয়েছিলাম আমি কাউকে বলিনি যে এটা আমি কি বানিয়েছি, কেউ বুঝতে পারেনি যে এটা প্রথমে কেউ ওলকপির কোনো রেসিপি খাচ্ছে। বাহ, অসাধারণ। আজকে এরকম একটা নতুন ধরনের রান্না শিখলাম, দারুণ লাগছে। তাহলে আর কি অপেক্ষা তো করবো না আমরা বেশিক্ষণ। বেরেস্তা ওলকপির ডালনা গরম গরম সার্ভ করব এক্ষুনি। তার আগে নিয়ে নেব একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে বেরেস্তা ওলকপির ডালনা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ একটা রান্না শিখলাম গো তোমার থেকে। থ্যাংক ইউ। মা মেয়ে দুজনে একেবারে লাজবাব। এবার হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে বেরেস্তা ওলকপির ডালনা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে কড়াইতে ওলকপির টুকরো নিয়ে তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন,
পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সেদ্ধ করে স্ম্যাশড করে নাও। এবার অন্য কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও আদা বাটা দিয়ে একটু ভেজে নাও। তারপর এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাসুন্দি, স্বাদ মতো নুন ও বানিয়ে রাখা ওলকপির মিশ্রণটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। ফুটে উঠলে ভাজা কাতলা মাছগুলো এতে দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে বেরেস্তা ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই রেডি বেরেস্তা ওলকপির ডালনা। প্রথমেই যেটা খাবো সেটা হলো কুমড়ো দানার বড়া। দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। এটা তো গরম ভাতে অসাধারণ লাগবে। থ্যাংক ইউ। এবার দেখি তো বেরেস্তা ওলকপির ডালনা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ। এটাও অন্য রকম ভালো হয়েছে। মানে আমি বলি, আমরা মাছের অনেক রকমের আইটেম খাই, কিন্তু এটা একেবারে অন্যরকম টেস্ট। বন্ধুরা, চেনা চেনা জিনিস দিয়ে বেশ অচেনা সব রান্না হচ্ছে না? দারুণ লাগছে এই রান্না। দুটো রান্নাই আমার দারুণ লেগেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আবৃত্তির রান্না। তাই আবৃত্তি হয়ে গেছে আজকের খুদে শেফ। আবৃত্তি, তোমার জন্য কিন্তু অনেকগুলো গিফট আছে, তুমি দেখতে চাও? তাহলে চলো খুদে শেফের জন্য কি কি গিফট থাকলো ঝটপট দেখি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ও ওয়াও, গুবলু কুমার কি নিয়ে এসেছে দেখতে চাও? নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা, ইয়েস ইয়েস, তোমার মাথায় যেটা ঢুকবে না, শেফ ক্যাপ। বাহ, খুদে শেফকে দারুণ লাগছে দেখতে। একটা ছবি তুলি? এসো 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 এসো। এইবারে আবৃত্তির জন্য আরো একটা গিফট আছে, চাই তোমার? তোমার জন্য আছে সুইট সুইট ক্যান্ডিজ। এই সব তোমার পছন্দ? কতটা? অনেকটা। আজকে এখানে এসে কেমন লাগলো তোমার? দারুণ। কতটা দারুণ? মায়ের কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ ও প্রথম থেকে যখন দেখতো তখন থেকে বলতো, রোজ বলতো আমি ওখানে যাব, আমি খুদে রান্নাবাটিতে যাব। তখন থেকেই আমারও ইচ্ছা ছিল যে না, ও আসুক। আমার তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত দূর থেকে এসেছো, এত সুন্দর দুটো রেসিপি শিখিয়ে গেলে, আমার তো মনে থাকবে। আচ্ছা, যেতে যেতে এবার কি আবৃত্তির মায়ের থেকে একটা আবৃত্তি শুনবো নাকি? নিশ্চয়ই। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 82, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট মেকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।